জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার অগ্রগতি সহ সমসাময়িক বিষয় নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশের বিরুদ্ধে গণহত্যার অপরাধে দায়ের হওয়া ৩ থেকে ৪টি মামলার রায় হবে অক্টোবরেই। একটা হচ্ছে ৩০০টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু আমরা তদন্ত যে টিম আছে, আমাদের প্রসিকিউশন টিম আছে, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি। ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত না দিলে সেটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে তার সুস্পষ্ট লঙ্ঘন হবে বলেও জানান তিনি। এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আমরা আমাদের দাবি জানাতে থাকব। ভারতে বসে শেখ হাসিনা মিথ্যাচারের পাশাপাশি সবাইকে উস্কে দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ডক্টর আসিফ নজরুল। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।